আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আজকেও দেখেছেন না জনাব তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবার এসে তাদের চোখের পানি ফেলেছে, কান্না করে বলছে, ও মা তাকিয়ে দেখো তোমার আর এক সন্তান আমার ভাই এখানে বসে আছে। তারেক রহমান নিজেও বোবা বেদনায় নিজের অশ্রু চুপে চুপে ফেলেছেন। এই যে কষ্টের বিচারের দরকার আছে না নাই? ওসমান হাদি বলেছিলেন, আমাকে মারতে হলে আমার বুকে অথবা মাথায় বুলেট বিদ্ধ করতে হবে, আমাকে বুকে অথবা মাথায় গুলি করতে হবে, এবং সেটাই করা হয়েছে, তার মাথায় গুলি করে শহীদ করা হয়েছে। কিন্তু ওসমান হাদি একটা কথা বলেছিলেন, মারা তো যাবই, মেরে ফেললে আপনারা বিচারটা অন্তত কইরেন। বলেছে না বলে নাই? তার আসামি কি আজ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? অথচ পাবনায় কুত্তা মেরে ফেলেছে, 8টা কুকুরের বাচ্চা পানিতে চুবাইছে। এটার জন্যে ওই মা তার সাথে নিষ্পাপ 3 বছরের বাচ্চাকে সহ কারারুদ্ধ করা হয়েছে। বলেন ঠিক কিনা? এই দেশে কুকুর মারলে বিচার হয়, এই দেশে বিড়াল মারলে বিচার হয়, কিন্তু এই দেশে মানুষ মারলে সেই সব আসামিদেরকে সরকারিভাবে প্রোটেক্ট দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেয়া হয়। বলেন ঠিক কিনা? যদি তাই না করা হয় তাইলে ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে এখনো কেন খুঁজে বের করা গেল না? এত স্মার্ট বাংলাদেশ, এত ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশে এখন পর্যন্ত ওসমান হাদি রাহিমাহুল্লাহর খুনিদের কেন অ্যারেস্ট করা হলো না? একের পর এক গুলি হচ্ছে। আপনার রংপুরেও তো হাসনাত আব্দুল্লাহ নামের একজন জুলাই যোদ্ধার উপরে হামলা করা হয়েছে। না না, আবু সাইদ তো গুলি খাইছিল, হাসনাত আব্দুল্লাহ নামের আরেকজনকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ না, আরেক হাসনাত আব্দুল্লাহ, রংপুরের বা অন্য কোনো জেলার হয়ে থাকতে পারে, আমি ভুলে যাচ্ছি, কিন্তু তাকেও গুলি করা হয়েছে। জুলাই যোদ্ধা, এ নিয়ে তো নিন্দার ঝড়ও উঠেছে। এই যে গুলি একের পর এক গুলি হচ্ছে, এই গুলি কিন্তু ভালো লক্ষণ নয়। আজকে আমি গুলি খেয়ে মারা যাব, এটার বিচার যদি আপনারা না চান, কালকে আপনি এটাতে আক্রান্ত হবেন। ঠিক না বে ঠিক? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা।
আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান যদি কায়েম হয় সুখ শান্তি আসবে না আসবে না? কেমন করে আসবে? কবির বিন সামাদ যদি চোর হইতো, আল্লাহর আইনে চোর যদি চুরি করে আল্লাহর আইনে তার বিধান কি বলেন? হাত কেটে দেওয়া। কবির বিন সামাদের বাড়ি যশোর, এসেছে রংপুরে ওয়াজ করার জন্য, কিন্তু হাতের কবজি নাই। ওয়াজ করতেছে, ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা বড় গুনাহের কাজ। জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কবজি কেটে নেওয়া হবে, আর পরকালের ময়দানে তো আল্লাহর শাস্তি আছে। তাই রংপুরবাসী, ওগো আমার আবু সাইদের এলাকার লোকেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দয়া করে কেউ চুরি কইরো না রে। আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই? আমি বলতাম বাবা আমার যশোরে আখ লাগাইছিল আমার আব্বা, ওই আখ মাড়াই করার যে মেশিন, ওই মেশিনের মধ্যে একদিন আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে আমার হাতটা ঢুকে গেছিল, সেই হাতটা রস হয়ে পাটালি হয়ে গেছে, চিনি হয়ে গেছে, এই জন্যে ডাক্তার কেটে দিয়েছে, আপনারা মাইন্ড করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যত ভালো কথা বলুক, এইটা কিন্তু যশোরের চোর ছিল। কথা কয় না? বলতেন না যশোর থেকে আসার পরে? বলতেন যে এটা যশোরের। এখানে যারা বসে আছে দেখেন, যদি চুরির অপরাধে এক কান করি হাতের কবজি না থাকতো, তাইলে ওখান থেকে দেখি বলতেন যে মালডা চোর। ঠিক না বে ঠিক? মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেবেন, বিয়াই পাত্র পক্ষ এসেছে, বিয়াই মুসাফ করার জন্য হাত আগায় দিয়েছে, আপনি বুঝা হাত দিয়ে দিয়েছেন, বলতো বিয়াই আমার বোঝা শেষ। ঠিক না বে ঠিক? আমার বোঝা শেষ। এভাবেই আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, বিবাহিত জেনাকার হইলে, এবং যদি ধর্ষণকারী বিবাহিত অথবা অবিবাহিত, যাই হোক, তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে কি করতে হবে? প্রকাশ্যে দিবালোকে। এখন কবির বিন সামাদ যদি এই অপরাধে অপরাধী হইতো, এইভাবে পোস্টার করা হতো, এই যে পোস্টার করেছেন না, এইভাবে পোস্টার করা হতো, কবির বিন সামাদকে ধর্ষণের অপরাধে সঙ্গে সার করা হবে, দলে দলে সবাই আমন্ত্রিত। এবার এটা ক্যামেরায় ভিডিও হইতো, 71 টিভি 72 টিভি যা আছে, সময় অসময় সব টিভি চ্যানেল, যমুনা, সুরমা, সব চ্যানেলে এসে লাইভ কাস্ট করতো। কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ি দিয়ে যখন কুপান দিত, লাইলাতুল ফেব্রুয়ারিতে কোন যুবক আছে ওই দিন গিয়ার দিত বলেন? বাইকে গিয়ার দেওয়া যুবক পাওয়া যেত? বরং লাইলাতুল ফেব্রুয়ারিতে কম্বল মুড়ি দিত, আর বলতো যে 15 তারিখে দেখা হবে, 16 তারিখ 14 তারিখে কোনো কথা হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে, তবে রংপুরে করে না, করে রংপুরে করলে ওই বানিয়া গাতি নাকি যেন বানিয়া পড়ার কেউ করে না, করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি, বাবু তুমি কি খেয়েছ পাখি। ও বাবা, ঠিক না বেটে? আচ্ছা না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড,
পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম যুবক আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবক তারা কোরআন পড়া তেমন একটা জানে না, পারে না, শেখে না, বোঝে না। আর আমার মা বোনেরা যারা আছে, আগের সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরতাম, দেখতাম গুনগুন করে কোরআন তেলাওয়াত করে বারান্দায় বসে। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে কত বাড়িতে দেখতাম হারিকেনের আলো অথবা লম্পের আলো জ্বালিয়ে, কেরাসিনের বাতি জ্বালিয়ে রেহাল কাঠের উপরে কোরআনটা রেখে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। বলেন দেখি এই কালচারটা এখন রংপুরে আছে নাকি? এখন কি সকাল বিকাল, সকাল সন্ধ্যায় আমার মা বোনদেরকে কোরআন পড়তে দেখা যায়? না, যাই না। আগে ছিল সিরিয়ালের অঞ্জালা, আর এখন হয়েছে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস। এইগুলো আমাদের সমাজে কায়েম হয়ে গেছে। এইগুলোর সাথে আমার মা বোনদের সম্পর্ক, এই জন্যে সন্তানও মোবাইল ছাড়া ভাত খেতে চায়। এখনকার সন্তানদের আগে টেলিভিশন খাটিয়ে দেয়া লাগতো, আর এখনকার সন্তানদেরকে, ও আমার ভাইয়েরা, এখন আর টেলিভিশন না, মোবাইল চালিয়ে দিতে হয়, সেখানে টিকটক চালিয়ে দিতে হয়। উল্টো পাল্টা জিনিসগুলো যেইগুলো আমরা আগে দেখে লজ্জা পাইতাম, এখন ওইগুলো আমাদের সন্তানেরা দেখে দেখে বড় হয়।